হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিকেন ভর্তা। তোমরা জানিও কে কে চিকেন ভর্তা খেতে পছন্দ করো। আজকে কিন্তু এটা আমি বানাচ্ছি আমার ছেলের আবদারে, কারণ ও এটা খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে এই রেসিপিটা কত সহজ পদ্ধতিতে আমি বানিয়ে নিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিছুই না, প্রথমে দেখো একটা প্যানে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটাকে ভালো মতো ফুটতে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গ্রেট করা আদা কুচি, কিছুটা গ্রেট করা রসুন কুচি, কিছুটা দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এবং সামান্য নুন। নুনটা তোমরা বুঝে দেবে, একটু অল্প পরিমাণে দিলেই ভালো হয়। এবার দিয়ে দেবো কিন্তু আমি বাজার থেকে যে চিকেনটা নিয়ে এসেছিলাম, আমি বেশিরভাগটাই বোনলেস চিকেন দিয়েছি, কিন্তু কিছুটা উইথ বোন রয়েছে। তো সেটা আমি যেহেতু শ্রেড করে নেবো, সেহেতু উইথ বোন থাকলেও কোনো প্রবলেম হবে না। তো দেখো, এরকম বোনলেস চিকেন আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে এসেছি, যাতে আমার শ্রেড করতে একদম সুবিধা হয়। তো এই যে এরকমভাবে ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কালারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হচ্ছে ফুটে, ততক্ষণ কিন্তু ভালো মতো ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে। এবার তোমরা একটা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে আস্তে আস্তে তুলে নেবে। এগুলোকে তুলে জলটাকে ভালো মতো ঝরিয়ে ফেলতে হবে। এবার জলটাকে ঝরিয়ে কী করতে হবে, তোমরা হাতের সাহায্যে অথবা তোমরা কাঁটা চামচের সাহায্যে, যেটা তোমাদের সুবিধা হয় সেইভাবে কিন্তু তোমরা এই চিকেনগুলোকে একদম শেড করে নেবে। শেডটা কীরকমভাবে করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই শেডটা কিন্তু ঠিক যেমন দেখতে পাচ্ছ তোমরা এরকমভাবে শেড করবে। তাতে কি হবে, চিকেনগুলো যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে। তো অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, একটা গোটা বড় টমেটো কুচি, রসুন 8-10 কোয়া রসুন, আদা কুচি, সামরিচ গুঁড়ো, গোটা সামরিচ এবং কিছুটা লঙ্কা। এটার একটা ভালো পেস্ট করতে হবে। আর অন্যদিকে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে হলো এলাচ, দারচিনি, লবঙ্গ আর কালো গোলমরিচ। এটাকে তেলের মধ্যে দিতে হবে। তেলের মধ্যে দিয়ে, এটা আমি কিন্তু সাদা তেলে রান্না করছি। এই সাদা তেলে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে একটু ভালোভাবে তেলে ফ্রাই করে নিতে হবে। আর দিতে হবে কিছুটা সামান্য পরিমাণে একটুখানি চিনিটা দিলে কি হবে, তেলের মধ্যে কালারটা ভালো হবে। যে আমি গ্রেভিটা করব তার কালারটা ভালো হবে। এবার দিয়ে দিতে হবে ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা। এটাকে দিয়ে ভালোভাবে, এবার তো সবাই জানো যত ভালোভাবে মশলা কষা হবে ততই কিন্তু যে কোনো রান্নার টেস্টটা ভালো হবে। তো এবার আমি একটুখানি ফ্লেমটাকে লো করে দিয়ে ভালো মতো এটাকে কষে তারপরে কি করতে হবে, অন্যদিকে আর একটা দিকে একটু গরম জলের মধ্যে তোমার কিছুটা কাজু আর কিছুটা পোস্ত এবং চারমগজ আমি একটু ভিজিয়ে রেখেছি। আর আরেকটা বাটিতে অন্যদিকে একটু কিছুটা টক দই ফেটিয়ে রেখেছি। এবার এই কী করতে হবে, আরেক দিকে দেখা যাচ্ছে যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার কি করতে হবে, এর মধ্যে আমি কিছুটা টক দই দিয়ে দেবো। এবার টক দই দিয়েও কিন্তু ভালো করে, মানে এই মশলাটা কিন্তু ডবলভাবে 2-3 বার কষতে হবে। একবার টক দই দিয়ে কষতে হবে, এরপরে যখন আমি আবার কাজু ও চারমগজ বাটাটা দেবো তখন কিন্তু আবার কষতে হবে। মানে যত কষবে তত জিনিসটা ভালো হবে। এই দইটা দিয়ে কিন্তু এই স্টেজে এসে আমি কিন্তু চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলোকে দিয়ে এবার ভালোভাবে চিকেনটা যেহেতু সেদ্ধ হয়ে রয়েছে, সেহেতু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু মশলার সঙ্গে যেন ভালোভাবে কষে সেটা দেখতে হবে। এই রকমভাবে দেখো, এই স্টেজে এসে এরকমভাবে ভালো করে কষে নিতে হবে। এই কষাটা হয়ে গেলে কিছুক্ষণ পরে আমরা কি করব, ওই যে কাজু বাদাম পেস্টটা রয়েছে, কাজু চারমগজ পোস্তর যে পেস্টটা রয়েছে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এবার আঁচটাকে ভালো করে একটু সিম করে দিয়ে এই জিনিসগুলোকে পুরো সুন্দরভাবে একটু ঢাকা চাপা দিয়ে কষে নিতে হবে। কষলে এই যে
কালারটা কিন্তু কষার পরে যেরকম দোকানে হয় একটু ক্রিমি ক্রিমি টেক্সচার, ঠিক সেরকম ক্রিমি ক্রিমি টেক্সচারই কিন্তু হয়ে যাবে। তোমরা দেখো আমি কষছি কীরকমভাবে, এরকম কষে কিন্তু ওই টেক্সচারটা একদম সুন্দর ক্রিমি টেক্সচারই চলে আসবে। এটা কিন্তু একটু সময় ধরে এই যে কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দিলে চলবে না, এটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে তখন কষতে হবে। এরপরে এটা হাফ কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে। এবার দেখো এই সব মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে একটু পরিমাণে গরম জল, অল্প পরিমাণে। অনেকে চিকেন স্টকও দিতে পারো, আমি যেহেতু চিকেন স্টকটা ব্যবহার করি না সেহেতু আমি চিকেন স্টকটা দিইনি। এখানে কিন্তু তোমরা দিয়ে দিতে পারো হালকা একটুখানি গরম জল, যেরকম তোমরা গ্রেভি রাখবে সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেবে। আমি দেখতেই পাচ্ছ একদম অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিয়েছি। এবার গরম জল দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে 5-10 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে একটু ফুটলে তখন দিয়ে দিতে হবে বাটার। বাটারটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই ক্রিমি ক্রিমি ভাবটা আনতে গেলে কিন্তু বাটারটাও একটু বেশি দেওয়া প্রয়োজন, তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। এবার বাটারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে কিন্তু আমরা চলে এসছে একদম শেষ পর্যায়ে। এবার দিয়ে দিতে হবে অল্প পরিমাণে কসৌরি মেথি। কসৌরি মেথি হাতে একটু ক্রাশ করে পুরো দিয়ে দিতে হবে। এবার এই কসৌরি মেথিটা দিয়ে কিন্তু একটুখানি ফুটলেই নামিয়ে দিতে হবে। এরপরে কি আর কি, একটা ডিম সেদ্ধ করে একটুখানি 4 ভাগ করে উপরে ভালো করে গার্নিশিং করতে হবে, করে একটুখানি ভর্তার ওপরে একটু হালকা পরিমাণে তোমার গোটা গুঁড়ো গরম মশলা একটু ছিটিয়ে দিতে হবে। এবার তোমরা রুটি, পরোটা, নান যার সঙ্গেই হোক এই একদম ভর্তাটা দিয়ে সার্ভ করতে